হ্যালো এভরিওয়ান, সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, সেহেতু আমি বিশ্বকর্মা পুজো সম্পর্কিত কিছু তথ্য তোমাদের দেব। তাহলে চলো শুরু করা যাক। আজকে 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। হিন্দু পুরাণ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মা হলেন এই বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার। তাকে বলা হয় দেবতাদের ইঞ্জিনিয়ার। সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4 যুগে তার নানা অমর কীর্তির উল্লেখ পাওয়া যায়। আজ বিশ্বকর্মা পুজোর দিন আমরা জেনে নেব বিশ্বকর্মার কয়েকটি অমর সৃষ্টি সম্পর্কে। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ইন্দ্রের বজ্র এই সবই বিশ্বকর্মার অমর নির্মাণ। এছাড়া কুবেরের অস্ত্র, কার্তিকের শক্তি সবই বিশ্বকর্মার সৃষ্টি। মনে করা হয় এই গোটা বিশ্বভুবন তিনি নির্মাণ করেন। শুধু কর্মে দক্ষতা নয়, বিশ্বকর্মা বেশ কয়েকটি গ্রন্থও রচনা করেছেন। বাস্তুশাস্ত্রম নামে একটি স্থাপত্য শিল্প বিষয়ক গ্রন্থ তিনি রচনা করেন। পুরাণ অনুসারে 4টি বেদের মতো 4টি উপবেদও রয়েছে। এই 4টি উপবেদ হল আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ ও স্থাপত্যবেদ। এই স্থাপত্যবেদ নামক উপবেদের রচয়িতা হলেন স্বয়ং বিশ্বকর্মা। তাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধান বাস্তুকার বলে মনে করা হয়। দাপর যুগে তিনি সৃষ্টি করেন দ্বারকা, হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ। আজ বিশ্বকর্মার পুজোয় দেবদেবীর কয়েকটি উল্লেখযোগ্য নির্মাণ সম্পর্কে দেখে নেওয়া যাক। স্বর্ণলঙ্কা। সত্যযুগে বিশ্বকর্মা স্বর্গলোক তৈরি করেছিলেন। এখান থেকেই দেবরাজ ইন্দ্র মর্তলোক পরিচালনা করতেন। ত্রেতা যুগে বিশ্বকর্মা সৃষ্টি করেন দশানন রাবণের সোনার লঙ্কা। রাবণ রাজার রাজধানী ছিল স্বর্ণলঙ্কা, কিন্তু পুরাণ অনুসারে ত্রেতা যুগে পার্বতীর সঙ্গে বিয়ের পর মহাদেব প্রাসাদ নির্মাণের ভার দেন বিশ্বকর্মাকে। স্বর্ণপ্রাসাদ নির্মাণ করেন বিশ্বকর্মা। গৃহপ্রবেশের পুজোর জন্য রাবণকে আমন্ত্রণ জানান মহাদেব। পুজোর পর দক্ষিণা হিসেবে মহাদেবের কাছ থেকে স্বর্ণলঙ্কা চেয়ে নেন রাবণ। সেই থেকেই রাবণের রাজধানী হয় স্বর্ণলঙ্কা। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, টাটা।